হযরতে মুসা নবী একদিন তুর পাহাড়ের দিকে চলিয়া যাবেন। তাফসীরটা শুনে রাখেন, আল্লাহর সাথে দেখা করবে, দিদার করার জন্য হযরতে মুসা নবী তুর পাহাড়ের দিকে গমন করলেন। আল্লাহ নবী মুসা নবী যেতেছে, গেতে গাইতে হঠাৎ করে দেখে সামনে একটা বিশাল খোলা ময়দান দেখা যায়। ওই ময়দানের মধ্যে একটা সুন্দর পাখি পড়ে আছে রে। পাখিটার গায়ে এত সুন্দর পাখা, পাখাটার গায়ের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। নাই খেতে খাজা দাবি 500 টাকা দিয়েছে আল্লাহ। এত সুন্দর পাখিটা গো, পাখিটার সুরত গো, পাখিটার গায়ে লেখা আছে আল্লাহর নাম, কিন্তু পাখিটা খায় পায়খানা। নাসিরুন বাবা, আল্লাহ নাসিরুন বাবা 200 টাকা দিয়েছে আল্লাহ। আবার একটা মা 50 টাকা দিয়েছে আল্লাহ। আবার মা ফাতেমা, সকিনা, লাভলি, মরমি, হাজরা, সামেনা, অমিনা, খাদিজা, নমিনা, আয়েশা, জুলেখা, জুনজুনি, হুনমনি, মনমনি, যত মা দান করছে আল্লাহ সবার দান তুমি কবুল করো খান। আমিন। আল্লাহ ফাতেমা বাবা 4 ব্যাগ সিমেন্ট দান করলো। হারে মাওলা দেখে তাকায়া ফাতেমা নামে একটি মা বানাইছো বাবা, 4 ব্যাগ সিমেন্ট দিলেন মাওলা এই মাদ্রাসারও লাগিয়া। মেরে মাওলা কবুল করিয়া। নাই তাকবীর। মুসা নবী বলে আল্লাহ এই পাখিটার গায়ে এত সুন্দর তোর নাম, মাবুদ তোর নাম পাখির গায়ে, পাখি কেন ময়ল খায়, পায়খানা খায়? হযরত মুসা হাত তুলে কান্দে। আল্লাহ বলে মুসা রে কান্দিস না, ও মুসা পাখির নাম পাখির গায়ে পাখায় আমার নাম। ওরে মুসা পাখি কেন পায়খানা খায় আমি তো পরে বুঝি দেবো রে মুসা, তুমি সামনের দিকে চলো রে মুসা, আবার কিছু তুমি দেখতে পারবা। হাজরা বিবি 500 টাকা, কদু মন্ডল আল্লাহ হাজরা বিবি 500 টাকা দান করল আল্লাহ। এই হাজরা বিবি লাগো, হ্যাঁ হাজরা বিবি ওজনা এক বস্তা সিমেন্ট লিখে দাও। হাজরা বিবি 500 টাকা দান। কি নাম বাবা? মোহাম্মদ খুরশেদ আলী খন্দকার। মোহাম্মদ খুরশেদ আলী খন্দক। আল্লাহ আল্লাহ এক ব্যাগ সিমেন্ট আমার এক বুড়ে বাবা আল্লাহ 100 টাকা দিও আল্লাহ। হাজরা বিবি কি কুলসন বিবি 250 টাকা দান করলেন। কুলসুল বাবা আল্লাহ মাওলানা 250 টাকা নগদ দান করল আল্লাহ। কুলসুল বাবা মাওলা মা বোনেরা খুশি মনে করে দেয় আল্লাহ। বেগম বিবি নামে এক মা 500 টাকা দান করলেন। আব্বা ওই বেগম নামে মা দান তুমি কবুল করে নাও আল্লাহ, জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। দান করিল বেগম বিবি, দেখরে মাওলা তাকাইয়া দান করিল হাজরা বিবি, দেখে রে মাওলা তাকাইয়া দানের বদলে মাওলা বানাইও ইমাম। দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবেন না, দানে চলে দোয়া করব আমি আবসার মহলানা। মুসা আলাইহিস সালাম কি ফাতেমা বাবা 4 প্যাক সিমেন্ট। আল্লাহ ফাতেমা বাবা 4 ব্যাগ সিমেন্ট। নাই তাকবীর। মুসা নবীকে আল্লাহ বলল যা আবার কিছু দেখতে পারবা। অযথা মুসা পথ চলতে চলতে আবার দেখলে হয় 7টা কুয়া বোঝেন বাবা, ইন্দিরে যাকে আমরা কই 7টা কুয়া এক লাইনে আছে গো। প্রথম কুয়ার পানি উতলিয়া 5টা কুয়ার উপর দিয়ে উড়ে যায়। 7 নম্বর কুয়ার পানি পড়ে, 5টা কুয়াতে এক বিন্দু পানি পড়ে না। যেরকম সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ এমন কেরামতি আমি কোনোদিন দেখিনি, এমন মাজেজা দেখি নাই। আল্লাহ প্রথম কুয়ার পানি কেমন করি 5টা কুয়ার উপর দিয়ে যায়, লাস্ট নম্বর কুয়াতে পানিটা পড়ে। আল্লাহ আমি মুসা জীবনে আমার নজরে পড়ে নাই। আল্লাহ বলো মুসা রে
ওই যে পাখিটার গার মধ্যে আমার নাম, পাখিটা কেন রে মুছে পায়খানা খায়, ময়ল খায়, ওইটা কি তুমি শুনি নিবি না? মুসা বলো আল্লাহ এটা আমি আগে শুনে নেব। আল্লাহ বলো মুসা পাখির গায়ের মধ্যে আমার নাম, পাখি কেন পায়খানা ময়ল খায়, আব্বা তোরা শুনি নিবেন কি না? নেবেন না? কাই নিবে, কাইকে নিবে? হাত তুলি দেখান তো। পাখির গায়ে আল্লাহর নাম, পাখি পায়খানা খায়, সবাই শুনি নেবেন তো? শুনি নেবেন তো? তাহলে 100 টাকা কাই দিবেন। কার হিম্মত আছে 100 টাকা দেই? তারপরে বলি বেলা দৌড়ি স্পিড দেরি করে নেবেন না, 100 টাকা দৌড়ি শিখবেন। হুজুর পাখির গায়ে আল্লাহর নাম, পাখি ময়ল পায়খানা খায়, সেটা কোন পাখি? 100 টাকা। কত বাবা? 100 টাকা। কি নাম শোনা? মাসুদ শেখ 100 টাকা দিয়ে দিচ্ছে। বাবা তুইও দিব কিছু? নাই। আরো কাছে আছে বাবা? কারো কাছে আছে শোনা? আল্লাহ বলল মুসা রে, এই মুসা পাখির গায়ে আমার নাম, পাখি কেন ময়ল পায়খানা খায়? মুসা তুমি শুনি না, পৃথিবীর জমিনে এমন একটা যুগ আসবে রে, এমন একটা জামন আসবে রে মুসা, সেই জামনার মানুষ আল্লাহকে বেশি ডাকবে, স্মরণ বেশি করবে, কিন্তু ও মুসা রে সেই জামনার মানুষ হালাল হারাম বুঝবে না। আমার মনে হয় এই জামনায় আল্লাহর ডাক বেশি, হালাল হারাম বোঝে না। হায়রে রাতে দিনে পাগলা করতে হয়। মহিলা মহিলা থেকে আসছে এটা। দেখ বাবা ফাতেমা সৌদি লাভলি বারমি হাজরা সামেন ওমেনা কালী জনমিনা আয়েশা সুরাকা মনি আবার 200 টাকা দিয়েছে। মনে হয় এই যেমন নাই বাবা, হায়রে আল্লাহ কি আমার কি খাইরে বা, ইস 1 গ্লাস খায় পাগলা করতে। হাজারা বিবি অসুস্থ, হাজার অসুস্থ, 1 গ্লাস খায়, ট্যাবলেট খায়, বর্তমানে বিড়িতে ট্যাবলেট বেশি নাকি খাওয়ার পরে দেখবেন চোখগুলো ভরা কুত্তের মতন, না ডকডকা হয়ে আছে। মুসলমান হারাম হারাম বোঝে না। আল্লাহ মুসা বলল আল্লাহ আল্লাহ সেই জামানার মানুষ সত্যিকার আল্লাহ আল্লাহ হবে, হালাল হারাম বুঝবে না। আল্লাহর কাছে মুসা বলল আল্লাহ ওই প্রথম কুয়ের পানি 5টা কুয়ের ভেদ হইয়া কেমন করে 7 নম্বরে পড়লো, আল্লাহ আমাকে তুমি বুঝিয়ে দাও। আল্লাহ বলো মুসা রে আমিও সেটা তোকে বুঝিয়ে দেব, আপনারা বুঝি নিবেন কি না? যদি নেন বাবা 10টা টাকা যারা দিতে পারবেন তাড়াতাড়ি বুঝিয়ে দেব, পকেটে যাতে 1 পয়সাও থাকে না, বাড়ি খালি হাতে যাবে। আমসেদ শেখ 2 মণ ধান, আমসেদ শেখ আল্লাহ আমসেদ শেখ 2 মণ ধান বাবা মারা গেছে, যা টাকা দিবেন না বাবা। আমসেদ যখন 2 মণ ধান দিন, কাই 1 মণ ধান দিয়ে 3 মণ বানাইবে। আসল 1 মণ ধান দেন আছে। এই আসি গেছি বুঝা বাবা, আইবা 8 নামর কল জীবন মানিব 4 মত ধর্মর মানিব ধর্মর আইবা তকবির লাগা নাই তকবির। আসুন বাবা 4 মণ হয়ে গেছে। গর্বডাঙ্গা জবদা বিবি, গর্বডাঙ্গা জয়পুর আলী বিবি আল্লাহ 250 টাকা দান করো। আল্লাহ গর্বডাঙ্গাতে মাটা আল্লাহ শিয়েছে, আল্লাহ আল্লাহ 250 টাকা দান করো। আল্লাহ আল্লাহ সেই মাটার দান তুমি কবুল মঞ্জুর করে না। হোসেন নাম্বার ইন্তিকাল করছে, হোসেন নাম্বার ইন্তিকাল করেছে। আল্লাহ তার নামে 100 টাকা দান করো। আল্লাহ হোসেন মেম্বারের দানের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুণে তুমি মাফ করে দাও। সিয়ারন বিবি 1 ব্যাগ সিমেন্ট, সিয়ারন বিবি 1 ব্যাগ সিমেন্ট। সিয়ারন বিবি বাবুজন আমার শোনার জানো না, আমার আব্বাজন আমার 2টি 9 মিনিট হয়ে গেছে বাবা, আমার পরবর্তী আরো বক্তা আছে বাপ, যাও বক্তা নিয়ে এসে শ্রোতারা চলে যাবে। যাও বক্তা আমার আমার ইমান আলী সাহেব বাড়ি গোয়ালপাড়া জেলা, উনি আসছেন। ওই ঘরের দেখিয়েছিলাম, তখন আমি দেখে গেছিলাম অন্য রুমে। ইমান আলী সাহেব নিয়ে আসছেন, তাহলে বাকি শ্রোতারা চলে যাবে, কারণ 4টে 1:30টার দিকে আজান শুরু হয়ে যাবে। কারণ কবে হুজুর বক্তার নাম পেলে বক্তা কি কই, ঠিক না ঠিক? ছোটা উপরে আপনি ফাঁকি বাজিয়ে যাবেন। যাও মাদ্রাসার হুজুর যারা আছেন ইমান আলী সাহেবকে নিয়ে আসুন। ইনশাআল্লাহ আমার ভাই প্রতিবন্ধী ভাই বা বিদেশে আল্লাহর ঘরে উনি ইব্রাহিম সাহেব আছে, এখন ইব্রাহিম সাহেব আছে না, আল্লাহ ইব্রাহিম আলী ভাই আছে, আল্লাহ তকবির লাগায় নাই তকবির। ইনশাআল্লাহ ইব্রাহিম ভাই সাহেবকে নিয়ে আসুন ইনশাআল্লাহ। তারপরে বাবা আমার ইমান আলী ভাই আছেন, ইব্রাহিম ভাই আছে, আর 2 জন আছে।
মোটামুটি ওয়াজ। আসুন বাবা, মাত্র টাইমে আছে 2 ঘন্টা, আজান হয়ে যায়। যাক বাবা, যাবার কালে ওই যে কইলাম প্রথম কুয়ের পানি লাস্টে কুয়ে পড়ে, 5টায় কুয়ে পড়ে না, এটা শুনবেন না? শুনবেন? থাক টাহা 1 মণ ধান কাই দিবেন। ধান নাই আজকে দিবেন না, নেকি দিয়ে যাও। কাটামারি দেরি আছে এলাও, আরো 2-3 মাস, কমে 2 মাস। হেমতি আমার থেকে মুন ধান কাটি বোঝা 12 বিঘে, কালকে কাটছো 3 বিঘে। হাবড়ি বলছে হাবড়ি। আল্লাহ দেখে মালা তাকাইয়া তোর বান্দা বান্দি দান করেছে এই রবিবারে লাগিয়া। আল্লাহ বলে মুসা, ও মুসা, প্রথম কুয়ার পানি 5টে পড়ে না, দ্বিতীয়তে পড়ে না, তৃতীয়তে পড়ে না। আল্লাহ বলে মুসা রে, প্রথম কুয়ার পরে তারপরে কুয়াটা বাবা, তারপরে একটা মা, তারপরে একটা ভাই, তারপরে একটা বোন, তারপরে একটা আত্মীয় স্বজন। মুসা লাস্টে একটা অপরিচিত মানুষ, এমন একটা জামন আসবে রে মুসা, সেই জামনের মানুষ নিজের মাকে দেখতে পারবে না, নিজের বাপকে দেখতে পারবে না, নিজের ভাইকে সম্পর্ক রাখবে না, নিজের বোনের সাথে সম্পর্ক থাকবে না, আত্মীয় স্বজন সম্পর্ক রাখবে না, অপরিচিত লোকের সাথে সম্পর্ক রাখিয়া মা বাবার দুশ্মন হয়ে দাঁড়াইবে। ওই প্রথম দ্বিতীয় তৃতীয় সব বাতিল হয়ে যাবে, অপরিচিত বন্ধু হয়ে যাবে, সেই জামানার মানুষ মা বাবা দুশ্মন হয়ে দাঁড়াবে। আমার মনে হয় এই জামানাটা হয়, ঠিক না? ঠিক। আমি বলে আমি আফসর মৌলানা হুজুর, এখন মহিলাদের কাছে যা বলতে হবে কে? ধর্মশালা বাজারে ওয়াজ করে গেছেন, কার মুখে বা শুনছে হুজুর মারা গেছে, মহিলারা কাঁদতেছে, আমি রিটার্ন খবর না দেওয়া পর্যন্ত মেয়েরা কান্দি থাকবে। আমি কই আল্লাহ, এই যে 2 দিন আগে বিহার থেকে আসলাম বাবা, সভা করে আমরা হক 2 ব্যাগ সিমেন্ট। আব্বা জীবনে বিহার যাই নাই, গতবার গেছিলাম, এইবার 3খান সভা করে আসলাম বিহার কাটিহার। হুজুর বাবা কাটিহারের সভা করে আসলাম, লাভা বাবা পুনিয়া জেলা ধামগামা সভা করলাম, বিহার কাটিহারে আল কুরআন মাদ্রাসায় সভা করলাম। হুজুর আপনি কি বাংলা ভাষায় কন? বিহারের মানুষ বাংলা ভাষা শোনার জন্য এত পাগল, যেরকম সুবহানাল্লাহ। শিল্পী বিবি 1 ব্যাগ সিমেন্ট। যা হোক বাবজন, আমার রাগ বহু রাত হয়ে গেছে। হ্যাঁ, আপনারা মনে হয় খারাপ হয়েছেন, মুখ বোঝায় রাগ করছেন বাবা, রাগ করছেন। হ্যাঁ, কাইকে রাগ করেনি, একটা হাত তুলি দেখান তো হুজুর, রাগ করি নাই, তকবীর লাগা নাই, তকবীর। ইনশাআল্লাহ প্রত্যেক বছরে বছরে এই সভা আয়োজন করবে, আমরা সবাই আসবো, আর রসুলের বাড়ি মোহাব্বত করব, আর খুশি মনে যতটুকু পাবো দান খয়রাত করবো। ইনশাআল্লাহ বাবা কমপক্ষে একটা করে বাচ্চাকে কোরআনে হাফেজ বানাবো। রাজি আছেন? রাজি আছে? ছেলে নাই, নাতি আছে, নাতি নাই, ভাগ্নি আছে, ভাগ্নে নাই, পুত্রী আছে, কমে একটা বাচ্চা নিজের নাই, ছেলে ভাগ্নেকে পয়সা খরচ করে হাফেজ বানান, মৌলানা বানান, মুক্তি বানান। নিজের ছেলে নাই, ফাঁস থেকে মৌলানা মুক্তি বানান। এটা তোমার জানাজার ওই নিজের সন্তান দিয়ে আল্লাহ রসুল বলছে ইয়াদু লাহু, নিজের সন্তান নেক সন্তান আউলাদুন সালিহুন ইয়াদু লাহু। নেক সন্তান যখন দোয়া করবে, নেক সন্তানের দোয়া মতো আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বাপজন আমার, আমি অনুরোধ করছি, কবে এই মশালডাঙ্গা মাদ্রাসায় একটা করে নেক সন্তান দিয়ে হাফেজ বাংলা কারি। আজকে যেমন একটা বাচ্চা মাথায় পাগড়ি পরানো হলো, আপনারা কি চান না একটা বাচ্চায় মাথায় পাগড়ি পরে 10-এর দোয়া নেই? আশা আছে কি না? আছে। কার কার আছে হাত তুলি দেখায়। আল্লাহ কবুল করো, যখন আমিন। একটু বলিয়ে আপনাদের কাছে মরিয়ম বিবি আবার কত বাবা? 5,000 টাকা। সেমিন বাবা 5,000 টাকা ক্যাশে বুঝিয়েছে, তকবীর লাগাবো। সেমিন শেখ 5,000 টাকা নগদ দানকারী কি জিন্দাবাদ। সেমিন শেখ 5,000 টাকা নগদ দানকারী কি জিন্দাবাদ। নাই তাকবীর, দানকারী কি দেখে মাওলা তাকায়া। সেমিন শেখ 5,000 টাকা দিল মাওলা, ওই না বাবা মারু লাগিয়া হায়াতের মাওলা বাড়ায়া। দাদা দাদি যদি থাকে কবরের মাওলা মাফ করে দে ওই কবর। জাহানারা বাবা কত
5,000 টাকা বাবা মারা গেছে আল্লাহ দান করিলে জাহানার বেওয়া 5,000 টাকা নাই দেবি দেখরে মোলা তাকাইয়া হাত তুলুন সবাই আল্লাহ আমিন দেখে মালা তাকাইয়া জাহেলার সবিকে কিস কেড়ে নিস মোলা চিরকালে বানাইছো বিধুয়া 5,000 টাকা দান করিল তোর নবীর ঘরে লাগিয়া নেরে মোলা কবুল করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাজন আমার জাহেনা নামে একটা মা 5,000 টাকা পাঠিয়ে দিলেন দান করলেন। আব্বা 10,000 হয়ে গেল। একটা বাবা 5,000, একটা মা দিল 5,000, 10,000 টাকা হয়ে গেল। আর কোন বাবাটা আছে 5,000 দিয়ে 15,000 টাকা বানাবো? একটা মঞ্চের মধ্যে আমার পরবর্তী আরও আসাম থেকে বক্তা আছে, আবার তারও ওয়াজ শুনতে পারবেন। আবার আরেকটা বাবা 5,000 টাকা দিয়ে সোনার চান্না রসুলের বাড়িটাকে সৌন্দর্য করার জন্যে, যে বাড়ি থেকে রসুলের নবীর ঘরে বাচ্চারা কোরআন তেলাওয়াত শেখে, এখানে হোস্টেল আছে, বাচ্চারা দূর দূরান্ত থেকে আসে এখানে কোরআনের বাণী, কোরআনকে হেফজ করে। যে কোরআনের মধ্যে 6,666টা আয়াত, যে কোরআনের মধ্যে 114টা সূরা। বাবা তোমার কাছে মাংস মাছ চাই না, শুধু দুমুঠি ভাত শান্তি মতন খেয়ে আল্লাহর কোরআনটা শিক্ষা করার জন্যে আজকে মশালডাঙ্গা মাদ্রাসায় জমিনে শুয়ে থাকে। আপনি যদি তাদের সাদগা দাঁড়িয়ে করে দেন, কিয়ামতের ময়দানে এই বাচ্চার নামে যে সাদগা দিবেন, মাদ্রাসা আপনার কোরআন শিখিয়ে দিবে। ওই বাচ্চারা যত কোরআনে হাফেজ হবে, যত মানুষকে এই দুনিয়াতে হাফেজ বানাবে, আল্লাহ রাসূল ইলমিহি ইয়ানতাবাহু বিহি, নিজে শিখবে অপরকে শিখাবে, অত সব তার মা বাবা কবরে শুয়ে শুয়ে পাবে। যেরকম সুবহানাল্লাহ। আসুন বাবা, আর 5,000 টাকা দিয়ে 15,000 মাননেওয়ালা এলাকার প্রধান, এলাকার নেতা, এলাকার ডিলার, এলাকার বহু মাস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার আছে। আসুন আর একটা বাবা দিয়ে 15,000 টাকা বানাই। আসুন আমার মা বোনেরা, জাহানারা নামে একটা মা, আমার আম্মারা জাহানারা নামে একটা মা, 5,000 টাকা জাহানারা বেওয়া নামে একটা মা। আল্লাহ তার স্বামীকে তুমি চিরকালের জন্য কেড়ে নিয়েছো। আল্লাহ স্বামীর চেহারা স্মৃতি দেখতে পারে না, কিন্তু স্বামীর মহব্বতে আল্লাহ দুনিয়াতে কদের মহব্বত ছিল, আল্লাহ 5,000 টাকা দান করেছে। আল্লাহ সেই মাটা কিয়ামতের ময়দানে যাতে মহব্বতের স্বামীর সাথে সাক্ষাৎ হয়। জোরে কোন আমিন। আসুন বাবা, 5,000 টাকা দিতে না পারেন, কষ্ট হয়। আব্বারা আমি এখানে মজমার মধ্যে যদি 100 জন লোক আছি, যদি 1,000 কোটি টাকা আমার 50 জন লোক দিয়ে যায়, আমার মনে হয় 50,000 টাকা হয়ে যাবে। একটা বাবা নয়, 50টা চাবো না বাবা। 30টে রোজা করে আল্লাহ ফরজ করে দিয়েছে। এই মজমার মধ্যে বাবার জ্ঞানী গুণী বাবা 30টে বাবার নাম সাই কে আছেন গো দুনিয়াতে, আল্লাহ 30টে রোজা করার মতো সব লিখে দেবে। সর্বপ্রথম 1,000 কোটি টাকা চাইলাম 30 জন বাবার কাছে। 5 চাবো না, 3 চাবো না, 2 চাবো না, মাত্র 1,000 করে 30 জন বাবার কাছে চাইলাম। সর্বপ্রথম বাবাটা কে আছে? হুজুর আমি 1,000 টাকা আজকে দেবো। হুজুর অর্ধেক দেবো, অর্ধেক লিখিয়ে রাখবো। 1 নম্বর বাবাটা হাত তুলে দেখাইবেন। কি নাম? আল্লাহ সাহার ভানু বিবি 1,000 টাকা দিল। আল্লাহ মাওলার 30 জনের মধ্যে সাহার ভানু বিবি মাওলা তিগলটারি তার বাড়ি না, মাওলারে 1,000 টাকা দিল। 29 জন বাকি রইল। আসো সোনা ও আপনারা আর 1,000 টাকা দিলে সোনা 2 নম্বর হয়ে যাবে। আসুন কোন বন্ধু আমার আছেন গো মা বোনেরা, আমার আমি 30 জন আব্বা আম্মার কাছে যাচ্ছিলাম 1,000 করে টাকা। আব্বারে তোর মাকে আল্লাহ কবরে শান্তিতে রাখবে, তোর আব্বাকে কবরে শান্তিতে রাখবে, তোর দাদাকে কবরে শান্তি রাখবে, তোর দাদুকে আল্লাহ কবরে শান্তিতে রাখবে। আসুন বাবা, 2 নম্বর বাবাটা কে আছেন? 1,000 টাকার মধ্যে আল্লাহ সাহারা ভানো 1,000 টাকা দিয়ে গেল। আল্লাহ আর 29 জন বাকি রইল। এমন করে বাবা 2 নম্বর বাবাটা আসুন। 29 নম্বর বাবা 2 নম্বর বাবাটা কে আছেন সোনারা? আসুন বাবা, 30 নম্বর মধ্যে 1 নম্বরে সে গেল, 29 জন বাকি রইল। 2 নম্বর বাবাটা দিয়ে 28 জন হয়ে যাবে। আসুন আজকে এই মশালডাঙ্গার জমিনে আর নবীর বাড়ির জন্যে, আলমাদের ছাত্র বাইটি নবীর ঘরের জন্যে দ্বিতীয় বাবা 1,000 টাকা দিয়ে একটু ছোট্ট দুনাজার নেওয়ার জন্যে আসুন। আল্লাহ রাসূল বুখারী শরীফের মধ্যে বলছে 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না। 1 রাসূল তুলছে 1 নম্বরে মুসাফিরের দোয়া। আমি মুসাফির হালতে আছি, আমি আসাম গোয়ালপাড়া থেকে আসিয়ে কুচবিহার জেলায় ঢুকলাম, আবার কাল চলে যাব সেই মহেন্দ্রপুর মুর্শিদাবাদ আগামীতে চলে যাব। এই সালাম আলোচন আমার, আমি মুসাফির হতে থাকবো। আল্লাহ তোমার মনে আশা পূরণ করে দেবে। 2 নম্বর বাবাটা আসুন। 1,000 কোটি টাকা আমি যে বাবার কাছে দিতে পারেন না, আমি নামটা শুনে দোয়া করতে চাই। বাবা আজকে দিতে পারেন না, নামটা লিখে দিয়ে যাব। আল্লাহ তোকে কোনোদিন গরিব বানাইবে না, আল্লাহ কোনোদিন চোখ ছোট বানাইবে না। আসুন জোর করি আমি ওয়াজ আসুন।
যেহেতু আগে কালেকশন হয়ে গেছে, আসুন 1000 টাকা দিতে পারেন না, একটা বাবার মার কাছে রাঁচিয়ে দিয়েছে, আর 2 নম্বর বাবাটা 1000 টাকা দিয়ে খুশি হয়ে আসুন। কি আছেন 1000 টাকা দেখে মাওলা তাকাইয়া, মাওলা তো বান্দা বাউদি 5000 করে দেয় রে মাওলা, হইলা বাপ মারো লাখিয়া স্বামীর লাখিয়া। কুদ্দুস শেখ 1000 টাকা। কুদ্দুস শেখ বাবা 1000 টাকা দান করলো, দেখলে মাওলা তাকাইয়া, কুদ্দুস শেখ ভাই আমার 1000 টাকা দেয় রে মাওলা, এই মাদ্রাসার লাখিয়া নেরে মাওলা কবুল করিয়া। নাই তাকবীর। আল্লাহ মা বড় সুস্থ, কি নাম সাত্তারি আছে এখানে? আল্লাহ আল্লাহ সাত্তার ভাই মাবুদ, মা বাবা আছে? বাবা মারা গেছে। বাবা নাই, রাত যদি গভীর হয়ে যেত, বাবা বলতো সত্তরে নাজিরার বাজারে যাস না মা। কত পুলিশ কত মানুষ হাঙ্গামা দাঙ্গামা করতেছে, আব্বা তুই যাস না, তুমি যদি আমার কাছ থেকে দূরে যা আব্বা আমি কষ্ট পাবো। কিন্তু সাত্তার আব্বা দুনিয়ায় নাই, আব্বা 5000 টাকা দান করলো। মাওলানি তাব্বা নাই, তাব্বার কবরটা তুমি জান্নাতে টুকরা বানা দাও। তার মা হায়াতে জিন্দেগি তোমার হুকুম রাসূলুল্লাহ তরিকায় চলো, তৌফিক দান করে দাও। নাই তাকবীর। কি নাম? আমার মুস্তাক হুজুরের ছেলে। আল্লাহ হুজুরের ছেলেকে হুজুর বানার জন্য আল্লাহ ছেলেটাকে আল্লাহ দয়া করি তুমি হক্কানি আলেম বানিয়ে দিও। আল্লাহ এই কোরআনে হাফিজ বানিয়ে দিও। আল্লাহ তার বাবা মাদের জন্য যত কষ্ট করে, আল্লাহ তার ছেলে ওই রকম কষ্ট দুনিয়াতে হক্কানি আলেম বানিয়ে দিও। হাফেজ মাওলানা মুহাদ্দিস তুমি বানিয়ে দিও। 1000 টাকা দান করছে আল্লাহ। মাদ্রাসার সভাপতি ইয়াকুব আলী খান। আল্লাহ এই মাদ্রাসার সভাপতি ইয়াকুব আলী খান। আল্লাহ বাবা মা নাই, আল্লাহ 1000 টাকা দান করো। আল্লাহ ইয়াকুব আলী খানের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তো জীবনের গুণতে মাফ করে দাও। ও মুসলমান মা বোনেরা, নাজির হাটের মা বোনেরা, আমার সালমানের মা বোনেরা, নাজির হাটের মা, ও মা বহু দূর থেকে এসেছেন, কুমারগঞ্জ থেকে এসেছেন, বুড়িরহাট থেকে এসেছেন। মা রে তোমার দিনে গেলেন শিকারে দিলেন গোলো গমতির মাদ্রাসা। নাহার আল্লাহ নুরনাহার নামে একটা আমার 500 টাকা দিল। আল্লাহ নুরনাহার আব্দুর রহমান 1000 টাকা দান করলো। নাই তাকবীর। আল্লাহ আব্দুর রহমান 1000 টাকা দান করলো। মেঘনা ইয়াসমিন আল্লাহ নামে একটা মা 500 টাকা দান করলো। আল্লাহ মেঘনা ইয়াসমিনের দান তুমি কবুল করে নাও। কি নাম বাবা? হাফিজুল, এনার বাবা 3-4 দিন হলো মারা গেছে। আল্লাহ হাফিজুল, আল্লাহ তার বাবা 3-4 দিন হলো মারা যাবার। আল্লাহ 1000 টাকা দান করলো। আল্লাহ হাফিজ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতে টুকরা বানায় দাও। জহরা বিবি 500 টাকা দান করলো। আব্বা কেউ যাবে না, এক বাবা 500 টাকা, 100-200 টাকা। আব্বারে যাবার কালে আবু সালেহ বাবা একটা কোরআন দান করেছে। আল্লাহ আবু সালেহ দান তুমি পাথর। কি নাম? মোতালেব মন্ডল, মুন্না। আল্লাহ মোতালেব মন্ডল, মুন্না মন্ডল 1 গাড়ি পাথর দান করে। নাই তাকবীর। নাই তাকবীর। দেখে মালা তাকাইয়া মোতালেব মন্ডল, আল্লাহ আব্দুল মন্ডল, আল্লাহ দুইজনে 1 গাড়ি পাথর দান করে। আল্লাহ তাদের দান তুমি কবুল মঞ্জুর করে না। শোভনা আল্লাহ সোমেনা নামে মা 500 টাকা দান করল। আল্লাহ আল্লাহ সোমেনা মা দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহ গুনাহ তুমি মাফ করে দাও। দানকারীর মাতা পিতা সুখে রাখো আমিরন।
আল্লাহ 500 টাকা দান করো আল্লাহ আমিনুর নামে মা 500 টাকা দান করেছে আব্বারে কেউ যাবে না আব্বারা ছোট্ট একটা বয়ান শুনি তো ফিরে শুনে যাবেন ছোট্ট একটা হাদিস শুনিয়ে যাবেন আমার পরে আব্বা আসামের বক্তা আসতেছে শোনা আমার পরে আরো বক্তা আছে শোনা শুনতে পারিবেন এখনো শুনি আছে এখন রেডি হয়ে আসতেছে আব্বা যার বয়ান তোমার জীবনে কোনোদিন শোনেন নাই চোখে দেখে না হাঁটতে পারে না 200 গন্ধ আসাম বাড়ি হলো গোয়ালপাড়া রেলগুমটির কাছে বাড়ি আল্লাহ মাদ্রাসা ছাত্রুল ইসলাম 200 টাকা দান করলো জরিব 100 টাকা দান করলো শাহজাহান গর্বনাগার আল্লাহ দান করলো আল্লাহ গর্বনাগার শাহজাহান মমিনুর 200 আল্লাহ মমিনুর 200 টাকা দান করলো কি নাম বাবা মফিজুল 100 টাকা দান করলো আল্লাহ মফিজুলের দান তুমি কবুল করে দাও হবিবুল মন্ডল আল্লাহ হবিবুল মন্ডল 1000 টাকা দান করলো বাসনা কি নাম বাসেনারা বিবি নামে মা আল্লাহ 150 টাকা দান করলো আল্লাহ আল্লাহ বাবারেক বাবা জাহিদুল শেখ 500 টাকা নানা নানির জন্য আল্লাহ 500 টাকা দান করছে আল্লাহ জাহিদুল শেখের দান তুমি কবুল করে নাও আল্লাহ জীবনের গুনাহ তাকে মাফ করে দাও দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে আকবর আল্লাহ আকবর নামে একটা তালিম বাচ্চা 100 টাকা দান করলো আল্লাহ আকবরের দান তুমি কবুল করে নাও আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও ও মা বোনেরা আম্মারা কেউ খালি হাতে যাবেন না মা আমি আফসার আলী মরনা দোয়া করবো মা আমি আসামে গত রাতে মা সোনার ফুল পর্যন্ত বাঁচি ইউটিউব চ্যানেলে দেখবেন মা আমার হাতে সোনার আংটি বিক্রি হয় সোনার চেন বিক্রি হয় জেলে সোনা গয়না বিক্রি হয় মাদ্রাসায় বললে আসামের মাদ্রাসায় বিক্রি হয় মহালানা শাহানুর আল্লাহ দান করেছে আল্লাহ মৌলানা শাহানুর 200 টাকা আমার ভাই দান করেছে আল্লাহ মৌলানা শাহানুর দান তুমি কবুল করে নাও আল্লাহ তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও নাই তাকবীর আসুন বাবুরা আমার শোনার চানরা আসুন 1000 টাকা চাচ্ছিলাম বাবা আমার মা বোনের আমার আম্মারা আব্বার আমার আরেক শাহজাহান 1000 টাকা দান করলেন আসুন বাবা দিগলটারি বাড়ি আর আরেক শাহজাহান ভাই 1000 টাকা আবার এক বাবা কত বাবা 200 টাকা কি নাম বা নুরুল ইসলাম নুরুল ইসলাম বাবা 200 টাকা দান করলেন যাক নুরুল ইসলাম বাবাই 200 টাকা দান করলেন আর 100 টাকা হলে 300 টাকা হবে আল্লাহ 300 শহীদের সব আল্লাহ আমল নামে লিখে দিবে আল্লাহ রাসূল উহুদের যুদ্ধের ময়দানে 300 সৈন্য নিয়ে জয়লাভ করেছিলেন আর 100 দিলে 300 হবে কত বা 100-300 হলো বাবা মুসলমানের 4টে আসমানি কিতাব আছে তরুদ ইনজিল কোরআন আর 100 টাকা দিলে 4টে কোরআন দান করার মতো সওয়াব পাওয়া যাবে আসুন বাবা কারো পকেটে 100 টাকা আছে আল্লাহ 100 শহীদের সব আমল নামে লিখে দিবে এই 100 টাকা দিয়ে 400 টাকা হয় কত বাবা 200 টাকা বাবা বাবা নাই মা আছে মা যে কি ধার এই পৃথিবী জগতে যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে আল্লাহ তাহা চাইলাম 280 গেল 500 আলামিন খান আলামিন 200 700 হল আমির হোসেন 100 800 হল বাবা মুসলমান দানি সুদ কয়টা 10টা না আর 200 দিয়ে 10টা সাইন্স জিন্দা হয়ে যাবে কত বাবা 150 বাবা আর 50 টাকা লাগে তো এই সমান সমান কত হয় বাবা 1000 হয় না আর 50 টাকা দান দিবেন 50 রক্ত নামাজ পড়া সব আল্লাহ আমল নামে লিখে দিবেন কারো পকেটে আছে বাবা 50 টাকা কত পান কত মিষ্টি কত কিছু খান আজকে দিনটা না খেয়ে 50 টাকা দিয়ে 50 রক্ত নামাজ পড়া সব আল্লাহ আমল নামে লিখে নিয়ে যান এই 950 টাকা আসে গেল বাপজন আর 50 টাকা কার পকেটে আছে বাবা উপরে পকেট আমার পকেট ঝাড়াঝাড়ি করো কত বন্ধু কত মিষ্টি বাজার ঘাটে খোয়ান আজকে যে না খেয়ে 50 টাকা দিয়ে 1000 টাকা বানিয়ে দিয়ে যান আসুন কার পকেটে 50 টাকা আছে আল্লাহ 50 রক্ত নামাজ পড়া সব আমার নামে লিখে দিবে তকবীর লাগাই নাই তাকবীর আসুন আল্লাহ কেমন যন্ত্রণা মর্জিনা বিবি 300 টাকা দিল আল্লাহ 1250 টাকা
1250 আল্লাহ 1300 টাকা হলো 1350 টাকা আল্লাহকে বাবা তাড়াতে আসো রে বাবা 1350 টাকা হিসেবের গন্ডগোল 1350 1450 1450 1550 1600 সমান 1700 সমান আবাদিনীতে মুসলমানের আল্লাহ 17 টাকা নামাজ ফরজ করে দিয়েছে 300 হলে বাবা 2000 টাকা হয়ে যায় ও আব্বারে আসুন রে বন্ধু 1700 টাকা আর আমনুল শেখ 1000 টাকা 50 টাকা নগদ 50 টাকা নগদ দিন আমনুল শেখ আল্লাহ 1750 টাকা হলো আমনুল শেখ 50 টাকা নগদ দিল সাদ্দাম শেখ আল্লাহ 50 টাকা 1800 টাকা হয়ে গেল আমাকে বাবা 200 টাকা এই সমান সমান 2000 টাকা হয়ে যায় লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ও মা বোনেরা আমার মা বোনেরা এটা আসামি গামছা মা এই গামছাটা আসামে চলে বক্তাদেরকে উপহার দেয় আসগর শেখ কচুয়া 2 বস্তা ছিল আল্লাহ আসগর শেখ কচুয়া 2 ব্যাগ সিমেন্ট দিলেন সিমেন্ট না 2 ব্যাগ সিমেন্ট দিলেন বাবা গামছা মা বোনদের প্যান্ডেলে দেয় কবে এটা আসামি হুজুরের গামছা আসামে এই গামছাটা আল্লাহ যত মন্ত্রী আছে সবার গালায় উঠবে আর আসামে যত বক্তা যাবে এই গামছা গালা দিয়ে সম্মান দেবে আমার আসামে কোনো ব্যাস লাগে দেয় না খালি গামছা দেবে আল্লাহ এই 1800 11900 হল বাবা কত রে বা 300 আলা 2200 টাকা হল বাবা আল্লাহ রাব্বিল আলামিন এই কোরআনটার মধ্যে 6666 আয়াত আছে এই কোরআনটা বানাইতে আল্লাহ 3 বছর লাগাছে সময় আর 100 হলে 300 হয়ে যায় 2200 টাকা হল বাবা আর 100 কত বাবা আল্লাহ কত 2250 আর 50 টাকা নাই 2300 টাকা হয় আল্লাহ এই কোরআনটা 114টা সূরা আছে কোরআনের মধ্যে এই 114টা সূরা একত্র করতে 23টা বছর সময় চলে গেছে আর 50টা টাকা লাগে 2300 টাকা হয় বাবা আছে কোনো বন্ধুর পকেটে আব্বা টাকা দিতে পারেন না শোনার চান না 1 ব্যাগ করে সিমেন্ট যদি লিখে দিয়ে যান রবির বাড়ি মোহাব্বতের জন্য এই সর্বপ্রথম কোন বন্ধু আছেন 1 ব্যাগ সিমেন্ট লিখে দিয়ে যাব 1 ব্যাগ সিমেন্ট 100 জন হই 100 ব্যাগ সিমেন্ট হয়ে যাবে আসুন বাবা রবির বাড়ি পরকালের জন্য শান্তিতে বাঁচায় রাখার জন্য মা বাবাকে শান্তিতে রাখার জন্য 1 ব্যাগ করে সিমেন্ট ধাপতে হবে পাই উদাসীকে এই তো বাবা হিসেবে গন্ডগোল হয়ে গেল মা 2350 টাকা 2350 বাবা হ্যাঁ এই 2350 টাকা হলে বাবা আর নাগে বেশি নয় 2500 টাকার মধ্যে এই তো 2350 হ্যাঁ 2450 টাকা আর 450 টাকা নাগাদ এই সমান সমান 3000 টাকা হিসেবে গন্ডগোল হয়ে গেল বা কয় ব্যাগ কি নাম শামসুল ব্যাপারী বাড়ি করে বা আল্লাহ নাজির হাটে শামসুল ব্যাপারী আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট দিল আল্লাহ কি নাম বাবা মিরাজ আলী 100 টাকা দিল আল্লাহ 2650 টাকা হলো নাম বলে নাই 10 ব্যাগ সিমেন্ট দিল সত্যি আল্লাহ আপনি মরমে খাতরা সামনে নমেনা খাদিজা নমেনা সজলেকা ও মা মশাল ডাঙ্গার মা কচুয়ার থেকে আসিয়েছেন নাজিরার থেকে আসিয়েছেন মা গো বহু দূর থেকে আসিয়েছেন মা তোর মা কবরে পড়ে আছে মা তোর শ্বশুর কবরে তোর শাশুড়ি আম্মা কবরে তোর ছেলে সন্তান কবরে শুয়ে আছে মা নবীর বাড়িতে মা শান্তিতে দেওয়ার জন্য তোর মা বাবা কবরে শান্তি রাখার জন্য মা আলমগীর শেখ 500 টাকা আল্লাহ আলমগীর শেখ আল্লাহ 500 টাকা নগদ দিন আল্লাহ আলমগীর শেখের দাম তুমি কবুল করে নাও বাবা সমান সমান 4200 টাকা হয়ে গেল আর 800 টাকা বাকি রাখলো 4250 4 ব্যাগের সিমেন্ট কি নাম মজিবর শেখ নাই থাকবে দেখবে মাওলা তাকাইয়া মজিবর শেখ 4 ব্যাগ সিমেন্ট দিল মাওলা তোর নবীর ঘরে রাখিয়া দানে কারের দান মাওলা করিনি রেজিস্টার দানের বদলে মাওলা কথা কইয়া দেন মা বোনেরা আমরা গামছাটা পাড়ে দিছি মা তোমাদের প্যান্ডেলে মা সাদা গামছা দেখবেন মা যখন আসামি গামছা গামটার নাম দোকানে গেলে আসামি গামছা বলতে হবে তাহলে তোকে এই রঙের গামছা দেবে কিনা সূর্য বিবি নামা 100 টাকা দিয়ে দিলাম আল্লাহ খোতে যাবে নয় মা
50 টাকা দিলে আল্লাহ তোর বিয়ে করে দেবে মাবুদ গো তোর বান্দিরা খুশি মনে মাওলারে 100 200 ফাতেমা সকিনা লাভলিয়া মরমি খাদরা সামেনা ওমেনা খাদিজা নমিনা আয়েশা জুলেখা আল্লাহ যত মা বলেছিয়েছে আল্লাহ দান করিল কোথে যাবে দান করিল জয়নব দান করিল উম্মা কুলসুম দান করিল হাজেরা দান করিল জয়নব বিবি দান করিল জাহেনারা দান করিল হাবিবা বিবি দান করিল সালেহা দান করিল আসিয়া বিবি দান করিল খাদিজা দান করিল মাইমুনা খাতুন দান করিল আমেনা শুকুর আলী দান করিল শুকুর আলী 500 টাকা আল্লাহ মাওলারে 500 টাকা দিয়ে বাবা 750 টাকা হয়ে গেল 250 টাকা হলে বাবা 5000 টাকা হাতে হয়ে যায় নাই তাকবীর বাবারে এই 250 টাকা থুয়ে যাবার চান কোন তো বাবা উপরে ভয় নামা তোমার হাজারি করে 250 টাকা বিড়িবি বাবা হ্যাঁ কত পান বেরিয়ে জেলা খাবি মিষ্টি খাবি আল্লাহ মা 10 টাকা করে দিলে যে 10টা দাঁড়ি শুরু দিতে হবে 250 টাকা হয়ে যাবে 10 টাকা কার পকেটে আছে বের করো হাসমত আলী আল্লাহ মারছে বেমার 1 মন ধান দিল হাসমত আলী এই মাদ্রাসার লাগিয়া সুরজান বিবি মা 200 টাকা দেয় মলা এই নবীর ঘরে লাগিয়ে আসমা নামে মা 100 টাকা দিন আল্লাহ 5150 টাকা হলো আর 950 টাকা হলে 6000 টাকা হয়ে যায় হিসেব বন্ডল হয়ে যায় বাবা হিসেব তো সমান হয় না 5150 টাকা আসুক বাবা যাবার কালে ভাবছে না ভাই বাবা 1 বস্তা যে সেমেন্ট লিখে দিয়ে যাই আজ 10 টাকা করে টাকা দিয়ে যাই থাক এলে টাকা তুলুম নানা তোমার টাকা বসে 10 টাকা দাই দিবে 10টা দায়নি শুনতে জিন্দা হবে আছে কার পকেটে 10টা টাকা আমার কাছে দিয়ে যাবেন আল্লাহ রাসূল বলছে তাই 10টা দায়নি সুন্নত জিন্দা করতে পারবে চারি করছি চারে মোজা খাম উজু বিছে সার 5 ওয়াক্ত 5 নিয়ত করো হয়ে সুমার আল কামা হুকাম 13 কাত মুসলমানি পাজবে না ইমানতে সাদ 30 রোজা 30 নিয়ত জানবো কি তয়মতি 3 রে ফাইতর গোসলতে 3 রাইট ষোড়শে চাইলেন 10 টাকা আর দিলে 100 টাকা দেখ তো কেমন হিসেবে গন্ডগোল না হুজুর কিসমত আলী আকেশ্বরী বাড়ি 1 বস্তা সিমেন্ট কিসমত আলী আকেশ্বরী বাড়ি 1 বস্তা সিমেন্ট আল্লাহ কিসমত আলী বাবা চাইছে 10 টাকা আনি দিছে 100 টাকা মুসলমানে 130 টি ফরজ আছে কয়টা বাবা আর 30 টাকা দিয়ে বাবা নাম কারণ ঘটে সারি কুচি সারি বোঝা হাবুজু বিছে সার 500 টাকা রাশেদা আর রাশেদা বিবি 500 টাকা দান করলো মাওলা কি নাম বাবা মমিনুল হোসেন 100 দিয়ে 200 বানার বাবা দেখো তো কি যন্ত্রণা হ্যাঁ আলী হোসেন 1 বস্তা সিমেন্ট আল্লাহ আলী হোসেন 1 ব্যাগ সিমেন্ট দান করলো নাই তবে দেখ রে মাওলা তাকায়া আলী হোসেন 1 ব্যাগ সিমেন্ট দে মাওলা ও মাওলা এই নবীর গাড়ির লাগিয়া যাবার কালে যাব বাইরে চলিয়া দোয়া করব আমি আফসামানা বসিয়া এই মাদ্রাসার হোস্টেল লাগিয়া যে বন্ধু দিবে লেখিয়া আল্লাহ জীবনে আঁকিবেন অভাব ওই বাড়িতে করিয়া সোহাগী বেওয়া 500 টাকা দাম আল্লাহ সোহাগী বেওয়া 500 টাকা দান করছে আল্লাহ দেখে মওলা তাকায়া সোহাগী বেওয়া
500 টাকা যাবার কালে দেরে মৌলা এই মাদ্রাসা আরো লাগিয়া লা ইলাহা আজিবর মিয়া এক প্যাক সিমেন্ট আজিবর মিয়া এক ব্যাগ সিমেন্ট দান আল্লাহ আজিবর মিয়া দান তুমি কবুল করে নাও আল্লাহ তার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও একটা বাচ্চা আব্বারা মনে রাখবেন বাবারা আল্লাহর নবী একজন ছিল হযরতে মুসা নবী বাপ জান আমার হানিফ শেখ 100 টাকা দান করলেন